আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে তেলে পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি সেই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি খুব সহজ করে আপনাদের তেলের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা বানানোর জন্য আমি 1 কাপের মতো আতপ চাল ভিজিয়ে নিয়েছি। তো চালগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর আমি চাল থেকে পানি শুকিয়ে নিয়েছি একটা কাপড়ের মাধ্যমে। আমি আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি চাল শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করি। এখানে আমি গুঁড়িগুলোকে ব্লেন্ড করে একটি চালনি দিয়ে চেলে নিয়েছি। এই যে বন্ধুরা, এখানে 1 কাপ চালের গুঁড়ি, তো অনেকগুলো গুঁড়ি হয়েছে আর এই গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠাই হবে। বন্ধুরা, ব্লেন্ডারে কিন্তু চাল গুঁড়া করা খুবই সহজ। 2-3 ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে রাখলে হবে। তারপর আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে চাল করতে হয়। আর এইভাবে চাল গুঁড়ো করলে খুবই সহজে করা যায়। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, তো গুঁড়িগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চাউলের গুঁড়ির সঙ্গে আমি দিয়ে দিব ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি যে পরিমাণের চালের গুঁড়ি নিয়েছি এর চেয়ে একটু কম পরিমাণের ময়দা নিয়েছি। ময়দা আর চালের গুঁড়িগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব খেজুর গুড় অথবা মরিচা গুড়। তো আমাদের এখানে এই গুড়কে মরিচা গুড় বলে, আর এই তেলেপিঠাকে আমাদের এখানে সন্দেশ বা ডুবা পিঠা বলে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থেই তেলেপিঠা বলতেছি। বন্ধুরা, আমি কিন্তু এই পিঠার ব্যাটারটি হাত দিয়ে মাখাচ্ছি না, এই চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে ভালো করে গুড়গুলো আমি চালের গুঁড়ি ও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিব। বন্ধুরা, চামচ দিয়ে এইভাবে কিছু সময় লাগিয়ে পিঠার ব্যাটারটি তৈরি করে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে যাবে এবং এর ভিতরটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। অনেকেই দেখেছি বন্ধুরা আপনারা অনেকেই দেখেছি বন্ধুরা চুরি অথবা স্টিলের ঢাকনা দিয়ে পিঠাগুলো গোল করার চেষ্টা করেন। কিন্তু বন্ধুরা, ব্যাটারটা যদি পারফেক্টভাবে হয়ে যায় তাহলে পিঠাগুলো এমনিতে তেলে ঢেলে দিলে সুন্দর করে গোল হয়ে ফুলকো ফুলকো হয়ে উঠে যাবে। দেখেন বন্ধুরা, ব্যাটারটি কিন্তু এখনও তৈরি হয় নাই। অনেকক্ষণ সময় লাগিয়ে এইভাবে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। বন্ধুরা, মিষ্টির পরিমাণটা কিছু কম হয়েছে, তাই আরও কিছু গুড় দিয়ে দিব। বন্ধুরা, এবার আমার এই ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, এই যে ব্যাটারটা ডালার সঙ্গে সঙ্গে উপর দিকে ফুলে ফুলে উঠছে, এর মানে আপনারা বুঝে নেবেন ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কেমন পাতলা বা গাঢ় হয়েছে। বন্ধুরা, ব্যাটারটা যদি এরকম পারফেক্টভাবে আপনারা বানাতে পারেন তাহলে যে কোনোভাবে পিঠা বানান, পিঠা কিন্তু গুলো ফুলকো ফুলকো হয়ে উঠবে। বন্ধুরা, এবার আমি পিঠার জন্য পিঠার একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যাটার দিবেন। আমি ছোটো ছোটো পিঠা বানাবো, এর জন্য ব্যাটারের পরিমাণটা কম দিচ্ছি। আপনারা বড় পিঠা বানালে বেশি করে ব্যাটার দিবেন। আপনারা কিন্তু এই পিঠাটা ফ্রাই প্যানেও করতে পারবেন। আমি তো প্রথমেই বলছি ব্যাটারটা যদি পারফেক্ট হয় আপনারা যে কোনোভাবে বানান, পিঠা কিন্তু গুলো ফুলকুই হবে এবং ভিতরের দিকটাও কাঁচা থাকবে না। আমি কিন্তু একই সাথে 3-4টা করে পিঠা দিচ্ছি, পিঠাগুলো কিন্তু ফুলেও উঠছে, গুলো হচ্ছে। তো আপনারা এইভাবে ব্যাটার বানালে পিঠাগুলো একসাথে অনেকগুলো পিঠা বানাতে পারবেন। বন্ধুরা, এই পিঠার একটি গোপন টিপস হচ্ছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে পিঠার ব্যাটারটি তৈরি করে 1-2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিবেন। তাহলে পিঠা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। পিঠাগুলো হবে ফুলকো ফুলকো ও নরম ও তুলতুলে। বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটি তৈরি করে সাথে সাথেই পিঠাগুলো বানিয়েছি। তারপরও দেখেন কতটা ফুলকো ও নরম ও তুলতুলে হয়েছে। আপনারা যদি এইভাবে পারফেক্টভাবে তেলের পিঠা বানাতে চান তাহলে আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি সেইভাবে বানালে অবশ্যই পিঠাগুলো পারফেক্টভাবে আপনারা বানাতে পারবেন।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।